যিনি সৃষ্টিকর্তা, যিনি অলমাইটি ক্রিয়েটর, যিনি নারায়ণ, যিনি গোবিন্দ, যিনি হরি, যিনি প্রজাপতি, যিনি ঈশ্বর, যিনি ভগবান, যিনি টিয়ান, যিনি আহরা মাজদা, যিনি জাহ, যিনি এলা, এমনি পৃথিবীর বিভিন্ন মানুষ তো বিভিন্ন নামে ডাকে, তাই বললাম আর কি। তো তিনি বলতেছে, দেখেন কি বলতেছে, তিনি বলতেছে কোরআনে, কোরআন তো একটা চিঠি বা মেসেজ, তো সেই কোরআনে বলতেছে আল্লাহ পাক যে ওহি প্রেরণ করেছি। কি প্রেরণ করেছি? ওহি বা মেসেজ বা বার্তা, ওহি প্রেরণ করেছি নূহ আলাইসাল্লামের কাছে ও তার পরবর্তী নবীগণের কাছে, এবং ইব্রাহিম আলাইসাল্লামের কাছে, ইসমাইল আলাইসাল্লামের কাছে, ইসাক আলাইসাল্লামের কাছে, ইয়াকুব আলাইসাল্লামের কাছে ও তার বংশগণের প্রতি। বংশ বলতে অগণিত, এখানে যদি নাম লিখতে যায় তাহলে বিশেষ ব্যাপক হয়ে যাবে, এই জন্য সংক্ষিপ্ত করা হয়েছে। ও তার বংশের প্রতি, এবং ঈসা নবী, আয়ুব নবী, ইউনুস নবী, হারুন, সুলাইমান, দাউদ, এরকম বহু 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 নবীর কাছে আমি ওহি প্রেরণ করেছি। কে বলতেছেন? অলমাইটি ক্রিয়েটর, অল ইন অল, হুইজ ক্রিয়েটর আর্থ, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক, যিনি এই বিশ্ব প্রতিষ্ঠা করেছেন তিনি। এটা কোথায় বলতেছেন? কোরআনে, সূরা আন-নেসা আয়াত নম্বর 163, দ্যাটস মিন আয়াত নম্বর 163। আপনি যদি এটা আমার কথা না মানেন তাহলে আপনি মুসলমানের বাচ্চা না, মুসলমানই না। এখন এটা আমাদের নবী বলছে যে যদি তোমরা কোনো কথা শোনো, যদি কোনো কথা শোনো তাহলে সেই কথাকে তোমরা যাচাই বাছাই করবা। এখন যাচাই বাছাই যদি আমরা করি, সত্যিকারের ধার্মিক হতে হয়, তাহলে আমাকে একটা কিতাব আছে, কিতাবুল মুকাদ্দাস, কিতাবুল মুকাদ্দাস, সেখানে তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল এবং নবীদের কিতাব, মোট 4টে গ্রন্থ একসঙ্গে যুক্ত করা আছে। কোরআন শরীফটা এর সাথে যোগ করে দিলে আমার মনে হয় সুন্দর হতো, কিন্তু কেন কী কারণে দেয় না সেটা আমি জানি না। তো এই তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন, তারপরে বেদ, হিন্দুদের বেদ, তারপরে আপনার ত্রিপিটক, মানে এই বাইবেলে যা আছে তার প্রায় 90-95 ত্রিপিটকে আছে। তারপরে আপনার জেন্দাবেস্তা বেস্তা মানে সে পার্সিয়ান ধর্ম, তারপরে আপনার মিশরীয় যে পুরাণগুলো আছে, মিশরীয় পুরাণ, রোমান পুরাণ, তারপরে আপনার গিলগামেশের মহাকাব্য, মিশরীয় পুরাণ, এগুলো যদি আপনি এক করে দেখেন তাহলে দেখবেন যে আসলে এর মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই। সৃষ্টিকর্তা নিরাকার, তিনি একটার সত্তা, তিনি প্রথমে মাটি দিয়ে মানুষ সৃষ্টি করলেন, তারপরে তার যে 5টা সন্তান ছিল। এই আমার সাথে থাকেন, আমার সাথে থাকার অনুরোধ রইল, তাহলে আপনারা পৃথিবীর বিভিন্ন ধর্ম সম্বন্ধে জানতে পারবেন। তো একটা ভিডিওতে আসলে অনেক কথা বলা সম্ভব না, হ্যাঁ, একটু একটু করে ফুটায় ফুটায় করে, যেমন কলসে কলস ভরে, ঠিক ওরকমটি এক এক ফোঁটা করে আপনারা জানতে জানতে হয়তো অনেক কিছু জানতে পারবেন। তাহলে এখানে কি বলা হয়েছে? ওহি প্রেরণ করেছি নূহ ও তার পরবর্তী নবীগণের প্রতি, ইব্রাহিমের প্রতি, ইসমাইলের প্রতি, ইসাকের প্রতি, ইয়াকুবের প্রতি ও তার বংশগণের প্রতি, ঈসা, আয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান, দাউদ, বহু 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 নবীর কাছে এটা প্রেরণ করা হয়েছে। তবে সেগুলো কোথায়? সেগুলো কোথায়? সেগুলো ডিলিট হয়ে গেছে, কারণ তখন লিখন পদ্ধতি আবিষ্কার হয় নাই, এই জন্য ডিলিট হয়ে গেছে। তাহলে আজকের যে কোরআন আমরা পড়ি, এটা কিভাবে আসলো? এটা বিজ্ঞানের আশীর্বাদ। বিজ্ঞানীকে ধন্যবাদ দেওয়া দরকার, কিন্তু মুসলমানরা বিজ্ঞানীকে ধন্যবাদ দেয় না, বরং কী করে? হিংসা বিদ্বেষ করে। বিজ্ঞান তারা চর্চাই করতে চায় না। পৃথিবীর প্রথম সভ্য জাতি হচ্ছে এই মিশরীয় ফারাও রাজারা। তারাই প্রথম ক্যালেন্ডারের আবিষ্কার করে, তারা মেডিসিনের আবিষ্কার করে, তারা জ্যামিতির আবিষ্কার করে, তারা ভূগোলের আবিষ্কার করে, তারা আপনার
জ্যোতিষশাস্ত্র আবিষ্কার করে, তারা অঙ্ক শাস্ত্র আবিষ্কার করে, তারা জল ঘড়ি আবিষ্কার করে, তারা পানির ঘড়ি আবিষ্কার করে, তারপরে তারা মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে তারা চিত্রলিপি, বর্ণলিপি বললে ভুল হবে, চিত্রলিপি অর্থাৎ পৃথিবীর প্রথম লিখনী পদ্ধতি তারাই আবিষ্কার করে। কারা? এই মিশরীয়রা পৃথিবীর প্রথম সভ্য, এবং তাদের ব্রেন অত্যন্ত উর্বর এবং মস্তিষ্ক। এখন বলবেন যে সেই ফারাও রাজারা কি এগুলো করতো? না, ওরা তো মাগি, মদ, জুয়ো, গাঁজা, তাড়াই, এই সমস্ত বাং, চুরুট, যত আকাম কুকাম আছে সেইগুলো নিয়ে ব্যস্ত থাকতো। কারা? এই ফারাও রাজারা, সবাই না যদিও। তবে তবে কীভাবে উন্নত হলো, এর পিছনে যারা কাজ করতো তারা আজকের ইহুদি, এই ইহুদি খ্রিস্টানরা। তো এই ইহুদি খ্রিস্টানদের মস্তিষ্ক অত্যন্ত উর্বর ছিল, গড গিফটেড মানে কি? গড মানে তো আল্লাহ, গিফটেড মানে কি? মানে দান করা, আল্লাহর দেওয়া জ্ঞান তাদের তখনও যেমন পেয়েছিল, আজও তাদের কাছে সেই জ্ঞান আছে, তারাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। যাক, যা বলছিলাম, তো দেখা যাচ্ছে রাজা বাদশারা আনন্দ ফুর্তি করে, কিন্তু তাদেরকে বঞ্চিত করে, তাদের ঠিকমতো বেতন দেয় না, ভাতা দেয় না। যেমন আমাদের এই যে আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 তারিখে পালিয়ে গেলেন, তারপরে তার যে সাঙ্গপাঙ্গ যত এমপি মন্ত্রী যত বড় বড় পদে যারা ছিল সবাই পালাই চলে গেছে, কে কোথায় গেছে কোন নাই। বিচারপতি ধরা খেয়ে গেছে গত 12 তারিখে, তারপরে সালমান এফ রহমান ধরা খেয়ে গেছে, বড় বড় ডিবির হারুন থেকে শুরু করে বিচারক সব ধরা পড়ে গেছে, বুঝছেন? তো ওরকমটি যখন ফারাও রাজারা যখন এই ইহুদিদেরকে অত্যাচার করত, তখন তারা মনে মনে ভাবতেছিল যে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়। তখন সবই তো সৃষ্টিকর্তার ইচ্ছা। মুসা নবীর নেতৃত্বে, মুসার কথা আছে আপনার হিন্দু ধর্মে, মুসাকে ওরা বলে কৃষ্ণ, মুসাকে হিন্দুরা বলে কৃষ্ণ, আর ইহুদিরা বলে মসি, খ্রিস্টান বলে মোজেস, আর আমরা বলি মুসা। একই ব্যক্তি। তো যারা হিন্দু ভাইরা আমার কথা শুনছেন, মাইন্ড করেন না প্লিজ, আমি কিন্তু আপনাদের সম্মান নষ্ট করতেছি না, বরং সম্মানটা বাড়াই দিচ্ছি। যে শ্রীকৃষ্ণের জীবনী আর যে মুসা নবীর জীবনী একই জীবনী, তো অসম্মানে কিছু নাই। আবার ইব্রাহিম, আমরা যারা ইহুদি খ্রিস্টান মুসলমান যারা ইব্রাহিম নবীকে মানি, এই ইব্রাহিমের নামটা আসছে সনাতন ধর্মে প্রহ্লাদ মহাজন হিসেবে। তার মানে কি, সনাতন ধর্মটা যে বয়সের দিক থেকে সম্মান পাওয়ার যোগ্য, এটা আমি বিশ্বাস করি এবং আমি সম্মান জানাই সনাতন ধর্মকে, মাইন্ড করবেন না। তো সনাতন ধর্ম, মিশরীয় ধর্ম, গ্রিক ধর্ম, এভাবে ধাপে ধাপে আস্তে আস্তে, তারপরে আপনার পার্সিয়ান ধর্ম, তারপরে আসছে ইহুদি খ্রিস্টান মুসলমান, পরে আসছে। কিন্তু আমি নিজেকে ছোটই মনে করতেছি, যদিও আমি মুসলমান। আপনাদের সম্মান কিন্তু আমি রাখছি, মাইন্ড করবেন না। তাহলে এই ধর্মগুলো মূলত এই বিষয় আছে, যেটা বলতেছিলাম সেখানে গোড়ায় যায়। এই যে ইহুদিদের যে মস্তিষ্ক উর্বর ছিল, তো তারা চিন্তা করতেছিল এই জালেম অত্যাচার রাজার থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। ততদিনে মিশরে কিন্তু আপনার আখেনাতেন থেকে সেই নিরাকার সৃষ্টিকর্তায় কিন্তু তারা বিশ্বাস করত, এবং সেইভাবে তারা সেই নিরাকার সৃষ্টিকর্তা আরাধনা করত। এই বিষয়গুলো আমাদের আলেম ওলামা যারা মুফতি, মুহাদ্দিস, মাওলানা, হাফেজ, কারি, পিসাব, কুতুব, গাউস, এরা মাজার পূজারী কেউ কিন্তু বলে না। কেন বলে না আমি জানি না। তো তারপরে মুসা নবীর নেতৃত্বে এই যে ইহুদিরা, ওরা ওই মিশর থেকে পালায়ে চলে আসে কোথায়? জেরুজালেমে। আজ থেকে 5000 বছর আগে জেরুজালেমে, এখানে জেবুসাইড নামক একটা জাতি বাস করত। তারা সালেমের পূজা করত, অর্থাৎ সূর্যের পূজা করত। সালেম মানে সূর্য। তো ওরা আসার পরে বলল, সূর্য বাদ দাও, এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ঋতু পরিবর্তন, জোয়ার ভাটা, সকাল সন্ধ্যা, দিন রাত, যত পরিবর্তন হয় সব কিছু একটা নিয়মের মাধ্যমে সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে। এর পিছনে একটা শক্তি আছে। তো সেই শক্তিকে এক একজনে এক এক নামে ডাকে। যেমন আমরা বলি আল্লাহ,
কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে ভগবান, কেউ বলে নারায়ণ, কেউ বলে প্রজাপতি, কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ বলে ঈশ্বর বোম্বা, কেউ বলে টিয়ান, কেউ বলে যাহ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন আর কি, এই আর কি বিষয়, আর কিছুই না। আবার কেউ কেউ বলে একটা কেন্দ্রীয় শক্তি, বিজ্ঞানীরা বলতেছে একটা কেন্দ্রীয় শক্তি আছে, সেই শক্তি থেকে সব কিছু নিয়ন্ত্রিত হয়। বিজ্ঞানীরা ধর্ম বিশ্বাস করে, এখন মিথ্যা কথা, বিজ্ঞানীরও একজন সৃষ্টিকর্তা মানে, তবে নাম দেয় না, কি তার নাম সেটা তারা দেয় না। তো যারা আমার ভিডিও দেখছে, আশা রাখি বন্ধুরা আপনারা সংশোধিত হবেন এবং ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমাদেরকে, আমরা যে পৃথিবীর যে 800 কোটি মানুষ, আমরা মূলত একজন সৃষ্টিকর্তার সৃষ্টি, তাকে দেখা যায় না। তবে যারা জ্ঞানী, যারা বিবেকবান, যারা চিন্তাশীল, যারা মনন মস্তিষ্ক যাদের আছে, তাদের মাথা আছে, তারা উপলব্ধি করতে পারে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যে সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। তো আসুন আমরাও কথা প্রসঙ্গে কথা চলে যায়। তো এর আগে কিন্তু ওই যেহেতু লিখনী পদ্ধতির আবিষ্কার হয় নাই, ফলে এই কিতাবগুলো লিখে রাখা সম্ভব হয় নাই। এরপরে যখন মিশরীয়রা, যেটা শুরু করেছিলাম কথা, যে মিশরীয়রা যখন চিত্রলিপি, যখন লিখন পদ্ধতির আবিষ্কার করলো, তখন তারা পেপিরাস দিয়ে কাগজও তৈরি করলো। তখন তারা কি এই লিখন পদ্ধতির প্রচলন করে আস্তে আস্তে কিতাব লেখা শুরু করলো। কিন্তু মুসলমানরা সেই মিশরীয়দেরকে বিরোধী এবং বিজ্ঞানের বিরোধী, ফলে তারা পিছিয়ে পড়ে আছে এবং মার খাচ্ছে। দেখবেন বিশ্বের বিভিন্ন জায়গা এই মুহূর্তে 30টা রাষ্ট্রে যুদ্ধ চলছে। আমরা মনে করি যে বোধহয় ফিলিস্তিন, ইসরায়েল আর রাশিয়া, ইউক্রেনের যুদ্ধ চলছে, না। মায়ানমারে যুদ্ধ চলছে, তা না। এই 3টে সেটে না, পৃথিবীর প্রায় 30-40টা রাষ্ট্রের মধ্যে যুদ্ধ চলছে। তো মুসলমানরা যদি বিজ্ঞান চর্চা না করে, তাহলে তারা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কারণ একটু কথা বলি, কথা মনে হয় ভিডিওটা থামাই দেয়, আবার কথা বেড়ে যায়। সেটা হচ্ছে যে আজকে হলো আপনার যাক, কয় তারিখ মনে হয় কি, আজকে শুক্রবার 17 তারিখ নাকি, আজকে 17/8/2024 হবে হয়তো। তো এই সৌদি আরবকে সুরক্ষা দেয় ইহুদিরা, এবং ইরানকে সুরক্ষা দেয় রাশিয়া, চীন, এরা। তারপরে পাকিস্তানকে সুরক্ষা দেয় চীন। তারপরে বাংলাদেশকে সুরক্ষা দেয় ভারত। গাদ্দাফি তো শেষ হয়ে গেছে। আবার মিশরে যে একজন নির্বাচিত সরকার ছিল, মুরসি, তাকে হত্যা করে ফেলানো হয়েছে। আমেরিকার তাবেদার, মানে আমেরিকার গোলাম সিসিকে সেখানে বসানো হয়েছে। তার মানে কি, মুসলমানের একটা তলা শূন্য আর কি। এটা শুধু সংখ্যায় অনেক বেশি, কিন্তু সংখ্যায় বেশি থাকলে কী হবে, অতিকায় হাতি বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তেলাপোকা, টিকটিকি এবং পিঁপড়া টিকে আছে, কোনো লাভ আছে? সংখ্যায় যতই হোক কোনো মূল্য নাই, ভ্যালুহীন। যেমন পৃথিবীতে 200 কোটি বা 250 কোটি মুসলমান, মাত্র 1.5 কোটি ইহুদির কাছে মার খাচ্ছে। এই মার খাইতে খাইতে এই মুসলমান একদিন বিলুপ্ত হয়ে যাবে, এবং এই ইহুদিরাই শুধুমাত্র গোটা পৃথিবীতে একটা শাসন কায়েম করবে। কারণ কি, তাদের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট, কারণ তারা বিজ্ঞান চর্চা করছে। বিজ্ঞান মানে আর কিছু না, সৃষ্টিকর্তা দেয়া জ্ঞানকেই বলে বিজ্ঞান। আর আমাদের কোরআনেও কিন্তু বিজ্ঞান চর্চার কথা বলা আছে, এবং কোরআনে 44টা আয়াত আছে চিন্তা গবেষণার, 500-এর মতো বৈজ্ঞানিক শব্দ আছে। আমি এগুলো যথেষ্ট জানি, কারণ আমি একজন কারি। 1990 সালে আমি যশোর জিকরগাছা এস বাঁকড়া, মানে কবি মাইকেল মধুসূদনের বাড়ির পাশে যে এস বাঁকড়া, এখান থেকে আমি কারিয়ানা পাস করছি। যদিও কারিয়ানা পাস করাই বড় কিছু না, এছাড়া আমি 4টে মাদ্রাসায় পড়ছি। যশোরের শ্রীপুর, যশোরের লোহাগাড়া, গোপালগঞ্জের একটা মাদ্রাসা, এবং মাগুরা, মোট 4টে মাদ্রাসা লেখাপড়া করছি। এটাই বড় কথা না। সবচেয়ে বড় কথা, ইসলামিক স্টাডিজে মাস্টার্সও আমি করছি, সেটাও বড় কথা না। কিন্তু আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্ম রিসার্চ করি। রিসার্চটাই মূল সাবজেক্ট। ফলে আমি দেখলাম যে আসলে ধর্মের সাথে ধর্মের কোনো মৌলিক পার্থক্য নাই,
কিন্তু কিছু ধর্ম ব্যবসায়ীরা এটাকে একটা বিভেদ সৃষ্টি করে নিজেদের ফায়দা লুটার চেষ্টা করে। তো বন্ধুরা আসুন আমার সাথে থাকুন, ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।